আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা। সফরের শুরুতে তারেক রহমান আজ 24শে জানুয়ারি রাতে ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রাম পৌঁছাবেন। আগামীকাল 25শে জানুয়ারি সকালে চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে তিনি 300 জন শিক্ষার্থীদের সাথে ইউথ পলিসি টকের সরাসরিতে অংশ নেবেন। এখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে তরুণদের ভাবনা এবং পরামর্শ শুনবেন তিনি। চট্টগ্রাম প্লো গ্রাউন্ড মাঠে আয়োজিত একটি বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার পর তিনি পর্যায়ক্রমে ফেনীর পাইলট হাই স্কুল মাঠ, কুমিল্লার 14 গ্রাম, সোয়াগাজী এবং দাউদকান্দি এবং সর্বশেষ নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী জনসেবায় অংশগ্রহণ করবেন। ভোটারদের অভিযোগ শোনা এবং সরাসরি যোগাযোগের জন্য বিএনপি দুটি হটলাইন নম্বর চালু করেছে। সাধারণ ফোন কলের জন্য 1654 নম্বরে যোগাযোগ করতে হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের পরিকল্পিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে যোগ্য ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া হবে। কোনো প্রতারক চক্র যদি এই কার্ড দেওয়ার নামে টাকা চায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এবং হটলাইনে অভিযোগ করার অনুরোধ করা হয়েছে। ভারতের সাথে কোনো গোপন চুক্তির খবরকে সম্পূর্ণ অপপ্রচার হিসেবে ব্যাখ্যা দিয়ে বিএনপি জানিয়েছেন, তাদের রাজনীতি শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য।